আখিরাতের এফডিআরে জমা রাখবেন, কবর থেকে তোলন শুরু হয়ে যাবে। এফডিআরের এটা তুলন হবে কবর থেকে শুরু, হাসরের ময়দানে আখিরাতে এই এফডিআরের মজা স্বাদ নেওয়া শুরু হয়ে যাবে। আখিরাতের এফডিআর, দুনিয়াতে কত ব্যাংকে টাকা রাখলাম, কিন্তু আখিরাতের ব্যাংকে টাকা রাখতে পারি না। দুনিয়ার ব্যাংকের টাকাগুলো আমার ওয়ারিসই ভোগ করবে, আর আমার আখিরাতের এফডিআরের টাকাগুলো একেবারে জান্নাত পর্যন্ত আমি নিজে ভোগ করব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যাংকের টাকা আমি ভোগ করতেও পারি, নাও করতে পারি। আমি মারা গেলাম, ব্যাংকে আমার 80 লক্ষ টাকা আমার সম্পদ, ওয়ারিস সম্পদ পেল, আমি ফুরুস হয়ে গেলাম, আমি নিভে গেলাম, কিন্তু আমার অ্যাকাউন্টে আখিরাতে 10,000 টাকা আছে, আল্লাহর রাস্তা দিয়েছি, ওটা আমার সঙ্গে গেছে, কিন্তু 80 লক্ষ টাকা সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, রূপালী সোনালী জনতা, আশা নিরাশা দুরাশা ব্যাংকে রয়ে গেছে, কিন্তু আখিরাতের ব্যাংকের টাকা আমার মৃত্যুর সাথে আমার সাথে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কত লোভ দেখায়, আখিরাতের বিশ্বাসের কথা বলা হয়, কবরে পাবে, হাসরে পাবে, আল্লাহর সামনে পাবে, জান্নাতে পাবে, লক্ষ কোটি গুণে বাড়িয়ে তোমার হাতে দেয়া হবে। সুরে না শুনে ধর্মের কাহিনী ওয়াজ কানের বাইরে সম্ভব নয়, দিতে পারবো না। আমি খাবো, আমার সম্পদ আমার সন্তান খাবে, আমার কলিজা ছিঁড়ে যায়, টাকা গরিবের হাতে আমি দিতে পারবো না। এম সরি বলে নাউজুবিল্লাহ মিন যালিক। শেষ, মানে ওয়াজ কোনো আসরই করে না। যতই বলি তারপরও যাকাতের টাকা দেওয়া যায়, এটা ফরজ। আমি আগে বলেছি এটা সুন্নত নয়, এটা মুস্তাহাব নয়, এটা মুবাহ নয়, এটা বিতর্কিত নয়, এটা আকায়েদে কেউ ফতোয়ার তারতম্য নাই। অনেক বিষয় আছে, কেউ বলে জায়েজ, কেউ বলে জায়েজ নাই, কেউ বলে বেদাত, কেউ বলে সুন্নত, কেউ বলে আকীদায় সমস্যা আছে, কেউ বলে এটা জায়েজ, কেউ বলে জায়েজ নাই, কেউ পক্ষে বিপক্ষে। কিন্তু এই পর্যন্ত যাকাতের শতকরা 2.5% টাকা যে গরিবের হাতে পৌঁছাই দিতেই হবে। পৃথিবীর কোন আলেম, কোন মাযহাব, কোন দ্বিমত নাই, কোন দ্বিমত নাই, কোন বিতর্ক নাই, সবাই একমত, এই সম্পদওয়ালা 2.5% দিয়া দে, ওটা তোর জন্য নয়, ওটা গরিবের রক্ত, গরিবের সম্পদ, গরিবের অধিকার, গরিবের হক, ওটা বের করে দে, ওই সম্পদ তোকে ধ্বংস করে ফেলবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটাই সত্য, এটা কি 1000 বার সত্য, কোটিবার সত্য। এটাতে কোনো ইখতিলাফ, কোনো মতবিরোধ আজ পর্যন্ত কি করেছে? মিলাদ নিয়ে তর্ক আছে, কিয়াম নিয়ে ফতোয়া আছে, আমি জোরে আসতে বলা নিয়ে ফতোয়া আছে, তারাবি নামাজ 20 রাকাত 8 রাকাত, তারাবি নামাজ 35-40 রাকাত, অনেক ফতোয়া আছে। এই জন্য কেউ পড়ে, কেউ 8, কেউ 10, কেউ 12, কেউ 20, কেউ নাই, কেউ বলে এটা সুন্নত। কত ফরজ বাদ যায়, সুন্নত বাদ গেলে তাতে কি হয়েছে? অসংখ্য মানুষ তারাবি নামাজ পড়ে না, কিন্তু এর থেকে অনেক অনেক উপরে যাকাত দিতেই হবে, কোনো সন্দেহ